আমি মুসলিম হয়েও কেন গান দিয়ে ভিডিও বানাই, আবার কোরআন তেলাওয়াত দিয়ে ভিডিও বানাই। কোরআন তেলাওয়াত দিয়ে ভিডিও বানাবো, আমি মুসলিম, আমি গান দিয়ে ভিডিও বানাই কেন? এগুলা সম্পূর্ণ আপনাদের কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছি। আমি কেন গান দিয়ে ভিডিও বানাই, এর প্রশ্নটা অনেক আপুরা করেন নাই, ভাইয়ারা করেছেন বেশি। আচ্ছা, আমি গান দিয়ে ভিডিও বানাবো না কোরআন তেলাওয়াত দিয়ে ভিডিও বানাবো, এটা একান্তই আমার ব্যাপার। আমি আমার ভিডিও বানাই শখের বিষয় থেকে, আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে তাই আমি বানাই। আমি এরকম কোনো ভিডিও বানাই না যে আপনি এসে আমাকে এই কমেন্টটা করেন বা বিভিন্ন কমেন্ট করেন, খারাপ কমেন্ট করেন। আসলে এই প্ল্যাটফর্মে না আসলে আমি বুঝতেই পারতাম না যে মানুষের মেন্টালিটি এত নিচু। আমি এখানে কোনো খারাপ ভিডিও বা কোনো ধরনের নেগেটিভ কথা বলার মতো ভিডিও আমি আপলোড করি না, তারপরও আমাকে ছাড় দেন না। আসলে আপনারা ভালো মানুষকে কখনোই ভালো পথে যাওয়ার জন্য উৎসাহিত করবেন না, আরও নেগেটিভ কমেন্ট করে, খারাপ কমেন্ট করে তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন, এটা স্বাভাবিক। তো আপনারা ভালো মানুষকেও খারাপ কথা বলবেন, যারা খারাপ ভিডিও বানায় তাদেরকেও খারাপ বলবেন। আপনারা কাউকেই ছাড় দেবেন না যতদিন পর্যন্ত আপনাদের মেন্টালিটি ভালো না হবে, আপনারা সব কিছু পজিটিভভাবে না দেখবেন, পজিটিভভাবে না নেবেন। তো এই কথাগুলা সকলের জন্য না, এই কথাগুলো হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করেন, যারা নেগেটিভ কথাগুলো বলেন তাদের জন্য। জীবন খুব ছোট, তাই এনজয় করা উচিত। অন্যের পিছনে না লেগে, অন্যকে বাজে কমেন্ট না করে পজিটিভ মাইন্ডে থেকে সব সময় জীবনকে উপভোগ করা উচিত, জীবনকে হাসি খুশি রাখা উচিত, সবসময় হাসি খুশি থাকা উচিত। তাহলে আপনার শারীরিক মানসিক সব সম্পূর্ণভাবে আপনি সুস্থ থাকবেন। এই ভিডিওটা হচ্ছে বোলা থেকে আসার সময়, দিনে আসার সময় ডে সার্ভিসে যখন আমরা আসলাম তখনকার ভিডিও, অনেক দিন আগের ভিডিও, ঈদের ভিডিও। দিনের বেলা আসার মজাই আলাদা, আপনি দেখে দেখে আসতে পারবেন, খুবই এনজয় করে আসতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে পিছনে যেখান দিয়ে লঞ্চটা যাচ্ছিল, ওই যাওয়ার পথে এত এত পাখিগুলোর কী নাম জানি না, এত পাখি, এরা নাকি মাছ খাচ্ছে। এভাবে যাওয়ার সময় নাকি মাছ ওড়ে, ওই মাছগুলো ধরে ধরে খাচ্ছে। অনেক পাখি ছিল, এত সুন্দর ছিল। আমি সেখানে প্রায় অনেক সময় ছিলাম। আবার দিকে ছোটো ছোটো নৌকা যাচ্ছে, সেগুলো উপভোগ করা যায়, পাখি উপভোগ করা যায়। দিনের বেলা সব কিছু উপভোগ করে আপনি আসতে পারবেন। রাতের বেলা গেলেও সুবিধা, কিন্তু রাতের বেলা আবার এগুলা দেখতে পারবেন না, এগুলো এনজয় করতে পারবেন না। দিনের বেলা গেলে দেখে দেখে যেতে পারবেন, খুবই আরামসে। আমাদের ঢাকা টু ভোলা যাতায়াত করা যায় খুবই সুন্দরভাবে। আমাদের শ্বশুরবাড়ি থেকে আমরা আসতেছিলাম ঢাকার উদ্দেশ্যে সবাই মিলে, তখন আমি ভিডিও শ্যুটটা নেই। যাওয়ার সময় নিতে পারি না, যাওয়ার সময় ওইরকম বের হয়ে নেই। আর আসার সময় বের হয়েছি, তখন আমি দেখলাম যে অনেক সুন্দর, সবাই দাঁড়া দাঁড়া দেখছে, অনেক মানুষ ছিল। ভিডিওতে নিয়ে নেই তাদেরকে, শুধু এমনিতে বাহিরের ভিডিওটা নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।